আব্বাকে কি বলছেন, আব্বা আমি স্বপ্ন দেখলাম 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সিজদা করছে। এই গজলটা আপনার জানাদের ইউসুফ জুলাইখার মিলাদ শোনা আছে, তো আমাদের ভালো লাগলো। 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সিজদা করিল, আমাকে সিজদা করিল, স্বপ্ন শুনিয়া ইয়াকুব নবী ইউসুফকে কোলে টানিল, হঠাৎ করিয়া 10 ভাই মিলে মারিবা চিন্তা করিল, মারিবা চিন্তা করিল। ইয়াকুব নবীর 4টে বিয়ে, একটা বিবির 10টা সন্তান, একটা বিবির 2টো সন্তান। যে বিবির 2টো সন্তান, একজনের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম আর একজনের নাম হযরত বুনিয়ামিন। মনে রাখবেন 10 ভাই যুক্তি করছে, আমার আব্বা ইউসুফকে ভালোবাসছে, চল জোরে মেরে দেবো। তাই যুক্তি করে কবি বলছেন, যুক্তি করিয়া 10 ভাই মিলে বলিল ইয়াকুব নবীকে বাগান করিয়া পিতাকে বোঝাইয়া নিয়ে গেল কেনানের জঙ্গলে, নিয়ে গেল কেনানের জঙ্গলে। 10 ভাই মিলে যুক্তি করিয়া, 10 ভাই মিলে যুক্তি করিয়া ফেলিল অঙ্ক কুয়াতে, মালিক নামক এক সওদাগর তো আসিল কুয়ার পাশেতে, আসিল কুয়ার পাশেতে। 10 ভাই যুক্তি করে কুয়ার ভেতরে ফেলে দিয়ে চম্পা, যা যা যা, আব্বা তোর খুব ভালোবাসছিল, শেষ করে দিল। 10 ভাই ফেলে দিয়ে আব্বার কাছে রক্ত মাখা জামা নিয়ে গেছে। মালিক নামক সওদাগর, সওদাগর বলতে যিনি কেনা বেচা করে তাকে সওদাগর বলা হয়। সে পানি পিপাসা পেয়েছে, পানি খাওয়া। তো কবি লিখেছে, পানির পিপাসা ছুটিয়া ছুটিয়া আসিল কুয়ার পাশেতে, আর বালতি দিয়া পানি তুলিবে পানির বিনিময় ইউসুফকে, পানির বিনিময় ইউসুফকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারেনি ভাই? সুবহানাল্লাহ একটু জোরে হবে না? সুবহানাল্লাহ বলে জান্নাতে আপনার জন্য একটা গাছ রোয়া হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দিল, আর এদিকে বালতি ফেললো পানি খাবো। জিবরিল আমিন বালতির উপরে বসিয়ে দিয়েছে, পানি খাবো পানি খাবো বলে বালতি ফেললো। যেই রশ্মি উঠেছে দেখছে সুন্দর বাচ্চা। সওদাগর তখন বলছে, এত সুন্দর দেখতে। সওদাগর বলছে, রূপ দেখিয়া খুশির ফোয়ারা, রূপ দেখিয়া খুশির ফোয়ারা উঠিল মিশর শহরে, বিক্রি করিয়া ফেলিতে বলিয়া প্রচার করিল বাজারে, প্রচার করিল বাজারে। বিক্রি করবো, সুন্দর বাচ্চা, এত সুন্দর দেখতে বিক্রি হবে। এখন আপনাদের আশেপাশে বাজারের নাম একটু বলবেন? খুব বড় বাজার বদর। মনে করুন, ভাববেন না, আমি বোঝানোর জন্য বলছি, মনে করুন ওখানে আছে, ওখানে রেখে ভাই। জুলাইখার আব্বার নামটা একটু বলবেন? মনে নাই কারো? কবি বলছেন, জুলাইখার আব্বার নামটা শুরু 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 স্বপ্ন যোগে পারল কই মুশির কন্যা জুলাইখা, রাতে দুপুরে চিন্তা করে সে অন্তরেতে ইউসুফকা, অন্তরেতে ইউসুফকা। ভাবিয়া ভাবিয়া বলিল পিতা, জুলাইখাকে আমি বিহিবা দিব, যে চলে সে পছন্দ করিবে, জামাই বলে আমি মেনে নেব, জামাই বলে আমি মেনে নেব। আমি বিয়ের পূর্বে ওয়াদা করেছিলাম যার সঙ্গে বিয়ে হবে 7 বছর কোন সম্পর্ক থাকবে না। মিশরের আজিজ বলছেন, ও জুলাইখা 7 বছর কেন, যদি 14টা বছর অপেক্ষা করতে বলে আমি অপেক্ষা করবো। কবি বলছেন, স্বপ্নে দেখেছি মিশরের আজিজ
ওখান থেকে কিনে আনলো, এনে বলছে জুলাইখা দরজা খোলো, এই দেখো না একটা কাজের লোক এনেছি, দেখো একটা কাজের লোক এনেছি, দরজা খোলো। এই গজল বলবো না, ছেড়ে দেবো ভাই? হ্যাঁ না, বলবো বলবো, তাহলে একটু ভোল্টেজ দেখি, না রে তাকবীর। যদি শুনতেই চান এবার তো মজা, আর একটু জোরে দেন, না রে তাকবীর। যেই দরজা খুলেছে জুলাইখার চোখে চোখ পড়ে গেছে। জুলাইখা তখন বলছে, রূপ দেখিয়া জুলাইখা স্বপ্ন আমার সত্য হলো, স্বামী না হইয়া ইউসুফ নবী আমার ঘরেরই গোলাম হলো, আমার ঘরেরই গোলাম হলো। আল্লাহ, এই তো সেই স্বপ্নের পুরী আমার বাড়ির চাকর হয়ে এসেছে। আল্লাহ, এই তো সেই স্বপ্নের পুরী, স্বপ্নটাই আমি দেখেছিলাম। জুলাইখা তখন বলছেন, বুকের জ্বালা নেভানো পালা, বুকের জ্বালা নেভানো পালা, স্বপ্নের স্বামী এলো ঘরে, জুলাইখা পাগল এই কথাটি শহরের প্রতিটি ঘরে ঘরে, শহরের প্রতিটি ঘরে ঘরে। সব মেয়েরা জেনে নিল জুলাইখা বাড়ির একটা চাকরের জন্য পাগল হয়ে গেছে। ছি 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 ছি। ভাই সে সময় কি ফোন ছিল যে হ্যালো এই মুজাফফর ভাই এই হয়েছে? না, মহিলাদের একটা বড় দোষ রয়েছে, সেটা হলো পুকুর ঘাট আর কল। যদি একবার যাই শুনেছিস যে সর্বনাশ হয়ে যাবে। আপনাদের এদিকে মায়েরা ভালো, আমি চৈতলের মায়েদের কথা বলছি, এখানে আলহামদুলিল্লাহ ভালো, কেউ কিছু বলে না। যাই বা জুলাইখা পাগল হয়ে গেছে, সারা গ্রাম হয়ে গেল। জুলাইখা কি করবেন, সমস্ত মেয়েদেরকে আমন্ত্রণ করলে করে বলছে, শোনো একটা করে ছুরি নাও আর একটা করে ফল নাও, আর চোখ বন্ধ করবে। আমি বলবো যেইগুলো চোখ খুলো সেই চোখ খুলেই লেবু কাটা শুরু করবে। ঠিক আছে, তো লেবু উল্লেখ নাই ভাই, ভুল বুঝবেন না, ফল উল্লেখ আছে। কে বলেছে লেবু? আল্লাহ ভালো জানে। এখন লেবুটা যেহেতু আপনারা জানেন তাই আমি লেবুর কথাই বললাম। মনে করুন কোন বলছে হাতে যখন রক্ত, তখন ওই মহিলারা জুলাইখাকে বলছে, ও জুলাইখা শোনো 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 শোনো। জুলাইখাকে ডেকে বলছে, মেয়েরা, সকল মেয়েরা বলিল এবার দেখে নিয়া মন রূপের বাগান, রূপ দেখিয়া মরাজ পাগল, জুলাইখা কেমনে বলিব আজ, জুলাইখা কেমনে বলিব আজ। আমরা নিজেরা পাগল হয়ে যাচ্ছি, তা তোমার কি করে দোষ দিই বলো? তোমার বাড়িতে রয়েছে, তোমার পাগল হওয়া মানা আমাদের মানায়। ভাই প্রশ্ন প্রথম, এটা পয়সা নয়, এটা এমনি প্রশ্ন করছি, বলুন তো সব থেকে কোন নবী দেখতে শুনতে ভালো ছিল? একটু বলেন, আওয়াজ দেবেন না? শুনতে পাচ্ছেন? একটু জোরে বলুন। ইউসুফ নবী? হ্যাঁ, সবাই বলবেন ইউসুফ নবী, কেন ওই মিলাদটা মুখস্থ। সব থেকে দেখতে ভালো ছিল কোন নবী? সেটা হলো জগৎগুরু বিশ্বগুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন দেখতে? একটা হাদিস বলি, গল্প করছি না। মায়েশা বলছেন, আমার রাসূলের চেহারা, রাসূলের জুব্বার আস্তিন ছিঁড়ে গিয়েছিল, আমি সুচ দিয়ে সেলাই করছিলাম, হঠাৎ সুচটা পড়ে গেছে। পার্শ্ববর্তী বাড়িতে গেলাম, আলো নাই, আমার ঘরটা অন্ধকার ছিল, এদিকে গেলাম আলো নাই, হঠাৎ দেখছি কিছুক্ষণ পরে আমার রাসূল ঘরে এসেছে। আমার রাসূলের মুখের উজ্জ্বল নুরানি চেহারাতে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি আয়েশা নিজ হাতে ওই সুচটা তুলেছিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর দেখতে ছিল, তাই আমি লিখেছিলাম, পূর্ণিমারি চাঁদ জানে মায়া মিনারি কোলে, মায়া মিনারি কোলে, মায়া মিনারি কোলে, পূর্ণিমারি চাঁদ জানে মায়া
আমি বলছিলাম এই লজ্জায় পড়ে জুলাইকে মনে আছে তো সব হাত কেটে ফেলেছে মহিলারা। এবার ওই মহিলারা এবার কি করবেন, সবাই তো চলে গেছে। জুলাইকে এবার চিন্তা করছে আমার স্বামীকে ডাকবো। স্বামীকে ডেকে বলছো, স্বামী মিশরে আজিজ এই ইউসুফকে কারাগারে দিতে হবে। বলছে কেন কারাগারে, কেন? বলছে না কারাগারে দিতে হবে। মনে রাখবে একজন নবীকে কারাগারে দেওয়া হচ্ছে। কবি লিখছে দোষী দোষী নয় ইউসুফ নবী, জুলাইকা দিল কারাগারে, 11 বছর কাটিয়ে দিল ইউসুফ নবী বদ্ধ ঘরে, ইউসুফ নবী বদ্ধ ঘরে। ওই কারাগারে আরো দুজন ছিলেন, বন্দিশালায় আরো 2 জন। প্রশ্ন শুরু হচ্ছে, বন্দিশালায় আরো 2 জন, নামটি তাহার সাকি বাকি। একজনের নাম সাকি, একজনের নাম বাকি। বন্দিশালায় আরো 2 জন, নামটি তাহার সাকি বাকি। এমন করিয়া দিন কাটিল 3 জনেরই বন্ধ আছি, 3 জনেরই বন্ধ আছি। এই কারাগারে সাকি বাকি আর ইউসুফ 3 জন। প্রশ্ন শুরু হচ্ছে প্রথম, এখন বলবেন হঠাৎ সাকি আর বাকি স্বপ্ন দেখেছে। কারাগারে যদি 3 জন থাকে, 2 জন যদি স্বপ্ন দেখে কার কাছে কি বলবে? তৃতীয় পক্ষের কাছে বলবে। ইউসুফ নবীও কারাগারে রয়েছে, সাকি আর বাকি স্বপ্ন দেখেছে, কার কাছে বলে? ইউসুফ নবীর কাছে। কবি বলছে সাকি আর বাকি স্বপ্ন দেখিয়া বলিল ইউসুফ শোন না, স্বপ্নের তাবির করিতে হবে, কি হবে তার বর্ণনা, কি হবে তার